আমি ভাই রাতে শুইতে যাব, সব মানুষের মতো আমিও সাধারণভাবে শোয়ার আগে একবার ফেসবুক স্ক্রলিং করতে ঢুকছি। ঢোকার সাথে সাথে আমার সামনে পোস্ট, 9 মিনিট হয়েছে তামিম ইকবাল খান পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেটের তিনি এখানে ইতি টানতে যাচ্ছেন। আপনার কি একটু কষ্ট হয় তামিম যে এইভাবে বিদায়টা নিল? আপনার কি একটু খারাপ লাগে তামিম যে সম্মানের সাথে বিদায়টুকুও নিতে পারলো না? ভাই, এই তামিম বাংলাদেশের লিজেন্ড। একটা সময় আমরা তাকে বলতাম ডট বাবা, বিকজ ওভারে সে 3 থেকে 4টা বল ডট খেলে। এই মুহূর্তে বাংলাদেশে কোনো টপ অর্ডার ব্যাটসম্যান নাই যারা অন্তত ওই ডট বলটুকু খেলে 50টা ওভার তারা কন্টিনিউ করবে। বাংলাদেশে এই মুহূর্তে সেই টপ অর্ডার কিংবা ব্যাটসম্যানগুলো নাই যারা টেস্টে অন্তত 2টা দিন ব্যাটিং করবে। সেই ব্যাটসম্যানগুলো আজকে নাই, আমরা পাই না, কিন্তু আমরা তামিমকে একটা সময় অপমানিত করেছি। তামিমকে অপমানিত হয়ে বিদায় নেওয়ার ক্রিকেটার। পৃথিবীতে তামিম একমাত্র ক্রিকেটার যে অবসর ভেঙে আসার পর একটা ম্যাচ না খেলেও তিনি আবার অবসর নিয়েছেন। আপনার কি একটু দুঃখ হয়? আপনার কি একটু মায়া লাগে তামিম যে এইভাবে বিদায়টুকু নিয়েছে? তামিমের বিদায় তো এইভাবে হওয়ার কথা ছিল না ভাই। আমি তো ফেসবুকে দেখে জাস্ট অবাক, তামিম কি জন্য এইভাবে বিদায় নিয়েছে? তামিম কেন বিদায়টুকু তার ফেসবুক পোস্টের মাধ্যমে হয়? কেন তার বিদায়টা আনুষ্ঠানিকভাবে হলো না? আপনার কি একটু কষ্ট হয়? আজকে সাকিব, আপনি সাকিবের ভক্ত বলে আপনি তামিমকে অপমান করছেন, আপনি তামিমের ভক্ত বলে আপনি সাকিবকে অপমান করছেন। এগুলো ভাই দয়া করে বাদ দেন। এরা প্রত্যেকে বাংলাদেশের লিজেন্ড, এরা প্রত্যেকে দেশকে রিপ্রেজেন্ট করেছে, এটা দেশের জন্য করেছে। হ্যাঁ, সাকিবকে নিয়ে আলোচনা করতে গেলে অনেক ভিতরে ঢুকতে হয়, সাকিবের অপরাধ অনেক বের করতে পারবো আমি, কিন্তু তাই বলে এগুলোর ইফেক্ট যদি ক্রিকেটের উপর পড়ে, এদেরকে যেন অপমানিত হতে হয় ক্রিকেটের বিষয়ে, এর থেকে দুঃখজনক কিছু হয় না। আজকে তামিম বিদায় নিয়েছে, আমরা জানি না পরবর্তী দিন মুশফিকও এরকম করবে, হয়তোবা করবে। সাকিব তো আর খেলায় থাকতেছে না, এটা আমরা নিশ্চিত। সাকিব কোনোভাবেই আগামীতে আর খেলতে পারতেছে না, এটা আমরা নিশ্চিত। মুশফিকও তো আগামীকালকে এইভাবে বিদায়টুকু নিতে পারে। আমরা তো চাই না যে আমাদের কোনো একজন ক্রিকেটার ফেসবুক পোস্টের মাধ্যমে বিদায় নেয়। এটা তো আমাদের জন্য অপমানজনক, এটা আমাদের দেশের জন্য অপমানজনক, এটা আমাদের ক্রিকেটের জন্য অপমানজনক। কেন আমাদের ক্রিকেটাররা এইভাবে পোস্টের মাধ্যমে বিদায় নেয়? আপনার কি কষ্ট হয়? আপনার কি সেই পোস্টটা দেখতে ভালো লাগে রাতে ঘুমানোর আগে, যখন একজন লিজেন্ডারি ক্রিকেটার, দেশের সবথেকে অন্যতম বড় ক্রিকেটার ফেসবুক পোস্টের মাধ্যমে এইভাবে অবসর নেয়? তামিম কি জানতেন যে এই পোস্টটা কত লক্ষ লক্ষ মানুষের রাতের ঘুমটা হারাম করে দিবে? আপনাদের কি ওই রাতে ঘুম হয়েছে? আপনাদের কি রাতটায় ঘুমাতে পেরেছেন? আপনারা কমেন্ট করে জানাবেন। এইভাবে বিদায়, এরকমভাবে লিজেন্ডদের বিদায়, এটা আমরা কোনোভাবে আশা করিনি, এটা আমরা প্রত্যাশা করি নাই। তামিম ইকবাল খানের এতগুলো রান, এতগুলো রেকর্ড, এই সমস্ত গত বিদায়ের কিছুদিন আগে কিন্তু তিনি টি-20তে 8,000 রানের মাইলফলক স্পর্শ করেছে প্রথম বাংলাদেশ ক্রিকেটার হিসেবে। সকল রেকর্ড, সকল স্কোর, তামিমের বড় বড় ম্যাচ, লর্ডের সেই সিগনেচার সেলিব্রেশন, সব কিছু আজকে এক খাতায় জমা হলো, এবং তামিমের পার্মানেন্ট স্কোর আপডেটটা আমরা পেয়ে গেলাম। তামিম যেখানেই থাকুন, ভালো থাকুন, ক্রিকেটের সাথে থাকুন, অন্তত লিগগুলো আপনি কন্টিনিউ করবেন। আপনাদেরকে আমরা ক্রিকেটে আরও দেখতে চাই, এত সহজে আপনাদেরকে আমরা ছাড়তে চাই না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।